আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে হলে আপনাকে অবশ্যই ভ্যালুকাপ ফর্মুলার ব্যবহার জানতে হবে। আজকের টিউটোরিয়ালে আমরা 4 ওয়েতে দেখব প্রোডাক্টের নেম ওয়াইজ ভ্যালুকাপের ব্যবহার। 3 নম্বর ওয়েতে দেখব প্রোডাক্টের নেমের ড্রপ ডাউন ব্যবহার করে কিভাবে ভ্যালুকাপ ব্যবহার করতে হয়। 2 নম্বর ওয়েতে দেখব প্রোডাক্টের কোড ব্যবহার করে কিভাবে ভ্যালুকাপ ব্যবহার করতে হয় এবং 1 নম্বর ওয়েতে দেখব স্টুডেন্টের তথ্যের আলোকে কিভাবে ভ্যালুকাপ ফর্মুলার ব্যবহার করতে হয়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও দেখার আশাবাদ ব্যক্ত করে আজকের টিউটোরিয়াল শুরু করছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি একটি স্টুডেন্টের ডাটা টেবিল তৈরি করে নিয়েছি। এখানে স্টুডেন্টের নেম রয়েছে এবং বাংলাতে স্টুডেন্টগুলো কত পেয়েছে, ম্যাথে কত পেয়েছে এবং ইংলিশে কত পেয়েছে সে সম্পর্কে এখানে একটি ডাটা টেবিল তৈরি করা আছে। এবং সর্বপ্রথমে এখানে কলাম নাম্বার 1, কলাম 2, কলাম 3, কলাম 4 উল্লেখ করা হয়েছে। এখানে উল্লেখ করেছি শিরোনাম স্টুডেন্টস ভ্যালুকাপ, অর্থাৎ আমরা স্টুডেন্টের তথ্যের আলোকে ভ্যালুকাপ বের করব এই সেলেতে। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমরা এই সেলটি সিলেক্ট করে নেব, এরপর ইকুয়াল দেব, এরপর লিখব ভ্যালুকাপ ফার্স্ট ব্র্যাকেট শুরু। আমাদের ভ্যালুকাপ ফর্মুলাটি চলে এসেছে। এখানে বলছে লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা কার তথ্য দেখতে চাই। আমি এখান থেকে রাহুল সিলেক্ট করে দিলাম, এরপরে কোমা। এবার বলছে টেবিল অ্যারে, অর্থাৎ আমাদের এই নির্দিষ্ট টেবিলটি আমরা সিলেক্ট করে কোমা দেব। এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা এই রাহুলের তথ্য কোন কলামে দেখতে চাই। ডিয়ার ভিউয়ার্স, এই জন্য আমি এখানে উপরে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 উল্লেখ করেছি। আমরা এখানে রাহুলের তথ্য কলাম 2 এর দেখতে চাই, তাহলে আমরা এখানে 2 দেব, এরপরে কোমা। এবার হচ্ছে ফলস এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে চলে এসেছে 80, অর্থাৎ রাহুল বাংলাতে পেয়েছে 80। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখলাম রাহুল বাংলাতে পেয়েছে 80। রাহুল ম্যাথে পেয়েছে কত এটা দেখতে চাইলে আমাদের প্রথমে আমাদের ফর্মুলাটি এডিট করতে হবে। এখানে আমরা কলাম নাম্বার দিয়েছিলাম 2, এবার হচ্ছে আমাদের ম্যাথের কলাম নাম্বার 3, আমরা 2 এর জায়গায় 3 দেব, এরপরে এন্টার প্রেস করব। এখানে চলে এসেছে 70, অর্থাৎ আমাদের এই টেবিলে লক্ষ্য করে রাহুল ম্যাথে পেয়েছে 70। এবার আমরা দেখব 2 নম্বর ওয়েতে ভ্যালুকাপের ব্যবহার। 2 নম্বর ওয়েতে আমরা প্রোডাক্টের কোড ওয়াইজ ভ্যালুকাপের ব্যবহার দেখব। আমরা এই সেলে ভ্যালুকাপ বের করব এবং এই সেলে প্রোডাক্টের কোড, এই কোড আমরা ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা এই ঘরটি সিলেক্ট করে দেব, এরপর ইকুয়াল দেব, এরপর লিখব ভ্যালুকআপ। আমি কিবোর্ডে ট্যাপ প্রেস করে ফর্মুলাটি নিয়ে আসলাম। এবার এখানে শো করছে হচ্ছে লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা কার তথ্য দেখব। ডিয়ার ভিউয়ার্স, আমরা বলেছি কোডের তথ্য দেখব, আমরা এই সেলে কোড লিখব, এই জন্য এই ঘরটি সিলেক্ট করে দিলাম, এরপরে কোমা। এরপর বলছে টেবিল অ্যারে, আমাদের যে এই নির্দিষ্ট টেবিল, আমরা এই টেবিলটি সিলেক্ট করে কোমা দেব। এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা কয় নাম্বার কলামের তথ্য দেখব। আমরা এই কোড ওয়াইজ আমরা এই 4 নাম্বার কলামের, অর্থাৎ অ্যামাউন্ট টাকার তথ্য দেখব। আমরা এখানে 4 দেব, দিয়ে কোমা দেব। এরপরে এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ ফলস এক্সাক্ট ম্যাচ, আমরা এখানে ডাবল ক্লিক করে ফর্মুলাটি নিয়ে আসলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমরা যেহেতু এই সেলে কিছু কোনো কোড লিখিনি, এই জন্য আমাদের তথ্যটি আসেনি। আমরা এই ঘরে এবার কোড দেব, A001 এন্টার। এখানে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এসেছে 1,20,000, অর্থাৎ A001 এই কোডে 4 নাম্বার কলামের টাকা 1,20,000। আমরা এটা এডিট করে এখানে দিলাম 5 এন্টার। ডিয়ার ভিউয়ার্স, সঙ্গে সঙ্গে এখানে চেঞ্জ হয়েছে 77,000 এসেছে। আমাদের এই টেবিলে দেখি A001 ক্যামেরা 9টা সেল, অর্থাৎ টাকা 77,000। এখানে টেবিল ও ভ্যালুকাপের তথ্য ম্যাচ করেছে। এবার আমরা 3 নাম্বার পদ্ধতিতে ভ্যালুকাপের ব্যবহার দেখব। ডিয়ার ভিউয়ার্স, এই 3 নাম্বার ওয়েটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু ড্রপডাউন ব্যবহার করে এই সেলে ড্রপডাউন তৈরি করে এবং এই সেলে ভ্যালুকাপের ব্যবহার দেখব। প্রথমে আমরা এই সেলটি সিলেক্ট করে দেব, এরপর মেনু বার থেকে ডাটা মেনুতে যাব এবং ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখান থেকে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করে দেব এবং এনি ভ্যালু থেকে এখানে লিস্ট সিলেক্ট করে দেব। এরপরে সোর্স, আমাদের এই নেমের সোর্সগুলো আমরা সিলেক্ট করে এখানে ওকে করে দেব। এখানে একটি অ্যারো চিহ্ন এসেছে, চিহ্ন দেখে বোঝা যাচ্ছে যে এখানে ড্রপ ডাউন তৈরি হয়েছে। আমরা এই চিহ্নতে ক্লিক করলাম, তাহলে এখানে শো করছে আমাদের এই প্রোডাক্ট নেমগুলো। আমি এখানে ক্লিক করলাম, ল্যাপটপ এসেছে, তাহলে আমরা এখান থেকে যে কোনো নাম সহজেই চেঞ্জ করতে পারি। আমরা এই সেলে এবার ভ্যালুকাপের ব্যবহার দেখব। প্রথমে আমরা যথারীতি ইকুয়াল দেব, এরপর লিখব ভ্যালুকাপ।
ডাবল ক্লিক করে ফরম্যাটে নিয়ে আসলাম। আবার সেই লুকআপ ভ্যালু, আমাদের প্রথমে এখানে লুকআপ ভ্যালু দিতে হবে, যেহেতু আমরা এই ড্রপডাউন তৈরি করেছি। এই সেলটি সিলেক্ট করব, এরপরে কমা দেবো, এরপরে টেবিল অ্যারে, আমাদের টেবিলটি আমরা সিলেক্ট করে কমা দেব। এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা এই ড্রপডাউনের ভিত্তিতে কোন কলামের তথ্য দেখব ডিয়ার ভিউয়ার্স, আমরা এই সেল অর্থাৎ 3 নাম্বার কলামের তথ্য দেখব। আমরা এখানে 3 দিব, এরপরে কমা, এরপরে 0 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। ডিয়ার ভিউয়ার্স, এখানে শো করছে ক্যামেরা 9, অর্থাৎ ক্যামেরা সেল হয়েছে 9টি। আমাদের এই ডাটা টেবিলে আমরা লক্ষ্য করি এখানে ক্যামেরা সেল হয়েছে 9টি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই ড্রপডাউন থেকে কসমেটিক সিলেক্ট করে দিলাম, এখানে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, এখানে এসেছে 18, অর্থাৎ এখানে কসমেটিক 18টি সেল হয়েছে। এখানে মোবাইল সিলেক্ট করে দিলাম, সঙ্গে সঙ্গে এখানে 12 এসেছে, অর্থাৎ এখানে মোবাইল সেল হয়েছে 12টি। তাহলে ড্রপডাউনের মাধ্যমে খুব সহজেই ভ্যালুকাপ এর ব্যবহার করা যায়। এবার আমরা 4 নাম্বার ওয়েতে ভ্যালুকাপের ব্যবহার দেখব। যেহেতু আমরা প্রোডাক্টের নেম ওয়াইজ ভ্যালুকাপ দেখবো, এই জন্য আমি এখানে 3টা প্রোডাক্টের নেম উল্লেখ করেছি এবং এই সেলে আমরা প্রথমে ভ্যালুকাপ বের করব। এই জন্য প্রথমে ইকুয়াল দেবো এবং ভ্যালুকাপ কিবোর্ডে ট্যাপ প্রেস করে নিয়ে আসলাম। এরপর লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা এই সেলটি সিলেক্ট করে দেবো, এরপরে কমা, এরপরে টেবিল অ্যারে, আমাদের এই টেবিল অ্যারে সিলেক্ট করে কমা দেবো। এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা এই প্রোডাক্টের কয় নাম্বার কলামের তথ্য দেখতে যাচ্ছি ডিয়ার ভিউয়ার্স, আমরা এই 4 নাম্বার কলামের তথ্য বের করব, এই জন্য 4 দিয়ে কমা দেবো। এরপরে 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এখানে এসে গেছে আমাদের কম্পিউটারের 1,20,000 টাকা, যা আমরা ইতিপূর্বে একটা ওয়েতে বের করেছিলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের কম্পিউটারের টাকা এসে গেছে। ডিয়ার ভিউয়ার্স, এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব, এই জন্য আমরা প্রথমে একটু এডিট করে নেব। আমাদের যে টেবিল অ্যারে, এই টেবিল অ্যারের অপশনটি আমরা আমাদের কিবোর্ডের F4 প্রেস করে লক করে দেব। এবার এই অংশটুকু আমরা কিবোর্ডের F4 প্রেস করে লক করে দেব। এরপরে ইন্টার। আমাদের মাউস পয়েন্টার যখন এই কোণে রেখে যখন প্লাস চিহ্নে পরিণত হবে, তখন আমরা এটি নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এখানে তথ্য এসে গেছে ল্যাপটপ 61,000 এবং মোবাইল 80,000, অর্থাৎ আমাদের এই টেবিলে লক্ষ্য করছি ল্যাপটপ 61,000, মোবাইল 80,000। তাহলে আমরা প্রোডাক্টের নেম শুধু একটা সেলে আমরা ভ্যালুকাপ ফর্মুলা ব্যবহার করে এবং তার লক করে দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা সঠিক তথ্য বের করতে পারছি। ডিয়ার ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত, এবং যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন।